আমার কাছে এখনো ফোন আসে যে অনেকদিন ধরে ইচ্ছে ছিল কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। আবৃত্তিটা পারবো না কারণ ওটা তো মুখস্থ করতে হয়। হুম। আম আমরা ওই শ্রুতি নাটক, প্রথম কথা শ্রুতি নাটক টার্মটা ভীষণ ভুল। এতদিন ধরে আমিও বলে এসেছি। পরে একটা আকাশবাণীর, কর্মশালায় হ্যাঁ, এটা আকাশবাণীর একজন প্রায় বরিষ্ঠ প্রযোজক হুম, তিনি বোঝালেন যে শ্রুতি নাটক বলে ব্যাকরণগতভাবে ভীষণ ভুল। যে হুম। কারণে শম্ভু মিত্র মহাশয় এবং শাওলিদি সবসময় বলতেন পাঠ অভিনয়। তো আর এটা নাকি ভীষণ সহজ যেহেতু দেখে, দেখে পড়া যায়। কিন্তু ও কাকে এটা এটা বোঝায় এটা সহজ? আবৃত্তি থেকে এটা কঠিন। কারণ আ শুধুমাত্র একটা স্ক্রিপ্ট হাতে প্রেম, রাগ, ক্ষোভ, ঝগড়া এই সবটা গলায় এনে কিন্তু ওই রাজা কর্ণেন পশ্যতি কান দিয়ে মরমে ঢোকাতে হবে। ওই জাস্ট এটা করতে, করতে শুনছো বলে তুমি যেই মুখটা ঘোরালে মাইক্রোফোন তোমার সঙ্গে ঘুরছে না কিন্তু। না। তুমি অ্যাওয়ে থেকে যাচ্ছি, হ্যাঁ বলো। সেটা ঠিক আছে। কিন্তু কাকে বোঝাবো? কেউ আমার মনে হয় যে সবাই সব জেনে গেছে রে। নামকরা নাট্যকার একজন অভিনেতার জন্মদিনের পার্টিতে আমাকে বলছেন, "ও! তুমি তো বসে, বসে অভিনয় করো।" আমি তার দিকে তাকিয়ে বলেছিলাম, "হ্যাঁ, ওটা ভীষণ শক্ত। হাত পা নাড়া, হাত পা নেড়ে তো অনেক কিছু এক্সপ্রেস করা যায়। ওটা তো গলা দিয়ে করতে হয়, ওটা আপনি বুঝবেন না।" হুম, কণ্ঠের যেমন একটা জ্যামিতি আছে, একটা পরিমিতি বোধ আছে। অবশ্যই। একটা পরিমিতি আছে এবং ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অর্থটা তো আরো বেশি আরো। গুরুত্বপূর্ণ। আর এখন এগুলো কি বলতো বোধ, হ্যাঁ, বোধ ছাড়া হয় না। বোধ ছাড়া হয় না। হ্যাঁ।